এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গোলামি করতে পারে, মালিকের যদি এত দেখে রাখতে পারে, যদি সে গেটে পাহারা দিতে পারে রাত জেগে জেগে, যে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনীতি করার তৌফিক দিলেন, আবার শেখ হাসিনারও বিদায় করে দিলেন, ঠিক না বেঠিক? পরিবেশটা শান্ত করে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদের দিলেন। একটা বউ দিয়েছেন, শীতের রাতে কম্বল গরম করা থাকে, আপনি তো তাস খেলে যেয়ে ঢোকেন খালি, ঠিক না বেঠিক? বউ দিয়েছে কার কার? হাত উঁচু করেন। বিয়ে করেছেন কয়জন? এটা হাত উঁচু করেন। লজ্জার কিছু নেই তো, আর একটা করবেন, ধান্দা আছে, হাত উঁচু করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অধিকাংশ বিবাহিত। হ্যাঁ অধিকাংশ বিবাহিত। চাষা শীতে আর হাত বের করতে, ও বিয়ে করে, অত শোনে কিনা, অসুবিধা নেই। এই যে স্ত্রী, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। বিয়ের জন্য কত মানুষ, কত মেয়ে দেখছে, পছন্দ হচ্ছে না, কত কবিরাজের কাছে যায়। দেখেন দিন আমার বিয়ে, হুজুরের কাছে যায়, হুজুর ফুটো দিয়ে কয় তোমার তো বিয়ে বন্ধ করতে গেছে, তা কি করতে হবে? তা 5,001 টাকা লাগবে। এই যে 5,001 টাকা দিয়ে দিলে, আবার বউ রাখার জন্য ওই বাজারে আপনার শিকড় 4-5টা তুলে নিয়ে, গাছ, যে গাছ জীবনে কেউ কোনোদিন ও গাছ কাজেও লাগে না, ও শয়তানেরও লাগে না, মানুষেরও লাগে না, সেই গাছ কয়েকটা তুলেই নিয়ে বাজারে বাস্তার পরে নিয়েতে বসেছে। বসিতে এক একজনের হাত দেখে দেখি কয়, বুঝতে পারিস আপনার তো ব্যাস। এই দেখে এ তো কমন, অনেকের অনেক, এগুলো কমন আছে না? কিছু রোগ আপনার যদি দেখে আমি বলি যে ভাবির সাথে তো আপনার মাঝে মাঝে গোলমাল বাঁধে, হাত দেখে তো গোলমাল বাঁধে না, কথা কয় না। এই জাতীয় কমন কিছু বলে কয় আপনার একটু সমস্যা আছে। হ্যাঁ তো এরপরে যেয়ে ব্যাস। যাই হোক, সব মিলাই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কলিজার টুকরা সন্তান দিলেন, সেই সন্তানের জন্য কত মানুষ কত দরবারে যায়, কত শিরকিয়াতে লিপ্ত হয়, কত পীরের দরবারে গেল, কত মাজারে গেল। কেউ বলল এই গাছটায় যদি একটা ইট বাঁধতে পারো, যদি এই গাছটায় একটা ইট বেঁধে রেখে যাও, তাহলে তোমার স্ত্রীর পেটে গর্ভের মধ্যে সন্তান যাবে। আমরা ওই গাছেও ইট বাঁধি, এমন আছে না নাই? শিরকিয়াতে লিপ্ত হয়, আল্লাহ বাদে ওই গাছের সাথে ইট বাঁধে। কত ডাক্তার, কত কবিরাজ, সব জায়গা দৌড়ানো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি না দিতে চান, কোন ডাক্তার কবিরাজের সন্তান হবে না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি চাই কাউকে ছেলে সন্তান দিই, আমি যদি চাই কাউকে মেয়ে সন্তান দিই, আবার আমি যদি চাই কাউকে ছেলেও দিই, মেয়েও দিই, আর আমি যদি চাই কাউকে কিছুই দিই না, এটা একমাত্র আমার হাতে। বলেন আল্লাহু আকবার। এটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন, আমাদের সন্তান দিলেন, বাবা ডাক শোনার তৌফিক দান করলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, মা ডাক শোনার তৌফিক দান করলেন। না চাইতেই আল্লাহ দিলেন, এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। যে আল্লাহ আমাদের এইভাবে সন্তান দিলেন, স্ত্রী দিলেন, আপনজন দিলেন, আমাদের সম্পদ দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। জিকির করা মানে স্মরণ করা, এরকম না যে আমরা আল্লাহ আল্লাহ বলবো, আল্লাহ বলবেন কবির 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 কবির, এটা না। আমরা আল্লাহ আল্লাহ বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করবেন, আমাদের স্মরণে রাখবেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেছে আমার স্মরণ করো, আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হয়েও না। আর আমরা নিয়ামত খাই আর তাজউদ্দিন ভাই আমার আপেল নিয়ে গেছে বাড়ি, খাইয়ে বলি ভাই আপনি যে আপেল নিয়ে আইছেন, মা আরে বাবা এত স্বাদের আপেল জীবনে খায়নি। ও আপেল কি উনার কারণে স্বাদ হয়েছে? স্বাদটা কার জন্যে? এই জায়গায় একটুখানি আলহামদুলিল্লাহ মেরি দিলে খুব অন্যায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলা যাবে না? যাবে না। আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন। কবির বিন সামাদ প্রায় উদাহরণ দিতে চেয়ে বলি, কথা বলতেছি বলেই আছেন, এখনো দাঁড়ানো বসা ভাইরা আছেন, কথা বলতে পারছি তাই। শুধু জবানটা যদি না থাকতো, যদি বলে কয়জন থাকতেন? কয়জন থাকতেন? কত মিনিট থাকতেন? একটা বোবার সাথে কেউ কথা বলতে চায় না। কোনো বোবারে আপনি বোবার সাথে গল্প করেছেন কোনোদিন?
একজন আছে বলেন যে হ্যাঁ আমি বুবার সাথে গল্প, কি গল্প? আজকেও নামাজ পড়ে আমাদের মসজিদের বুবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের গ্রামে 2 জন বুবা আছে, তার মধ্যে একজন নিয়মিত 5 ওয়াক্ত নামাজি। তো ওই নামাজ শেষ হলেই ও কিছু না কিছু বলবে, আমি ওর ঠিক মতো বুঝিও না। তবে আজ সন্ধ্যেবেলা মনে হইলেও বলছে যে আজকে কোনো টেন্ডার নেই নাকি, মানে এরকম কিছু মাগরিবি নামাজ পড়ার পরে তো বলছে যে কি আজ কন্ট্রি নেই নাকি? তো আমি বললাম আছে, পরে যাব। বলছে ঠিক আছে, মানে ওর মতো বুঝলো আর আমি আমার মতো বললাম। আমি বুঝে নিলাম যে ও বলছে যে ও বুঝতেছে, বলছে তা আমি বলছে ঠিক আছে। বিষয়টা বুঝতে পারিছেন? মানে ও মনের ভাবটা প্রকাশ করলো যে প্রতিদিন তো কুপান্তে বেড়াও, তা আজকে নেই নাকি? ভাইরা আমার, এই যে বোবারা, ওর সাথে উজ্জুগ করে কখনো গল্প করতে চাই না, বরং চেষ্টা করি ও যেন আমার, কারণ সব কথা বুঝি না। ওরে ভাই তুই বকিস না, দিন কি বলছিস বুঝছি আমি, হয়ে গেল, এই গল্প শেষ। বুঝি না তো যে আল্লাহ জবান দিয়েছেন, শুকরিয়া আদায় করবো না? বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এরপরেও আছে, প্যারালাইজড হয়ে যদি এক সাইড পড়ে যেত, এখানে আসতে পারতাম? লাঠি ভাতে উঠতে পারতাম না। হঠাৎ প্যারালাইজড হয়েছে, কালকে যে বললো এই মনিরামপুরের দোকানের শাটার খুললি, তোর শাটার খুলি পারবো, সেনোরা 16 বছর পরে ক্ষমতা পাইছি। হঠাৎ ওই রাত্রি যদি এক পাশ পড়ে যায়, অমনি পরের দিন যাই যদি কয় ভাই অনেক কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে দোকানটা না খুললি তো বিপদ, এক সাইডতে পড়ি, যে কাল তো ধমক দিলাম, আমার তো তেজ মারা সারা যে দোকান খুলগে। আমি তো অভিনেতা, অভিনয় করে দেখালাম, এইগুলোই বাস্তবতা। আজকে ধমক দিয়েছেন, আজকে এখানে বক বক করতেছি, কালকে যদি আল্লাহ না করুন এক সাইড ফেলে এক সাইড, হ্যাঁ যদি মাহফিলে নিয়েও যায় যে হুজুর আপনি না আসলে মান সম্মান থাকবে না, আপনি গাড়িতে হলে শেয়ার বাধ্য হয় না, আমি শেষ। এর বাইরে কিছু আছে? যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। একজন বিশেষ দলের লোক বলেছেন মাহফিলে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফিকি কাজ, এ ব্যাপারে আপনার মত কি? বাবা রে, যে বলেছে ওর আগে স্ট্যাটাসটা দেখছি, কথা বোঝেননি? বউ কেমন এইটা ঘটকের চেহারার পরে নির্ভর করে, কথা কি বুঝতে পারিছেন? বউ কেমন সেটা কার উপরে নির্ভর করে? ঘটকের চেহারার পরে। ঘটক যদি গাঞ্জাখোর হয় তা ওর দিয়ে ভালো চেহারার মেয়ে পাওয়া সম্ভব? ঘটক যদি মুফতি মুহাদ্দিস হয় তাহলে দেখবেন সে আলেমা পাত্র আলেমা পাত্রী খুঁজে বেড়ায়। ঘটক যদি মানে খারাপ চেহারার হয়, ওর কাছে তো মোটামুটি ওর থেকে একটু আপডেট হলেই কবে যে পরিমণির দেখে আইছি, কারণ ও বাড়ি যেটা দেখে ও তো দেখায় ওর দিক তাকালি উঁচু করতে আর একবার, এরকম আছে না? তো এই জন্যই ঘটকের চেহারার পরে নির্ভর করে। তো যেই ব্যক্তি বলেছে যে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফিকি কাজ, আমি বলবো যে বলেছে তার স্ট্যাটাসটা কি? সে যদি মুফতি মুহাদ্দিস আলেম ওলামা বা এই অ্যাঙ্গেলের হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু সে যদি হাউন আঙ্কেল হয় তাহলে তার ব্যাপারে ওয়াজ করি কোনো লাভ নেই, কারণ ওদের আল্লাহ এইসব বলার জন্যই বানাইছে, কথা কয় না, মানে কিছু তো বলতেই হবে, তাই বলে। আমি বলি কি ভাই, আপনারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা দূরে সরে যাচ্ছেন কেন? এ যেন এমন এক ছেলের বিয়ে দিতে পাঠাই দিয়ে দেখি ওর মা কান্না করতেছে কেন? বলছে ছেলে আমার পর হয়ে গেল আজকেতে, তো পর হয়ে গেল তো ছেলে বিয়ে দেওয়া লাগবে না, কথা কয় না? ছেলে বিয়ে দেওয়া লাগবে কিনা? অনেক মা আছে ছেলে বিয়ে দিতে পাঠাই দিয়ে ওরে কান্না করে সারাদিন, মেয়ে বিয়ে দেবে বুঝলে ঘটকের পিছনে লেগে থাকলো যে একটু মেয়েরা বিয়ে বাপের কাছে লেগে দেয়, বড় হয়ে যাচ্ছে একটু পার করার ব্যবস্থা করো, মেয়েরও বুঝায় বিয়ে শাদী দিয়ে, ও আল্লাহ ও বাবা রে, তুই সে 1 মাস ধরে চেষ্টা করছিল বিয়ে দেওয়ার জন্য, আজকে মারে কি, কথা কয় না? এ সত্য না মিথ্যা? বিয়ে দেওয়ার জন্য এতদিন ধরে তোর মাথায় ঘুম হচ্ছিল না, সুতি বসে মেয়ে বিয়ে করবে না মোটে, কারণ ও মকসদের সাথে লাইন মেরে দিয়েছে, ওর বুঝায় সেইটা কাটাইয়ে তারপরে আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাইয়ের সাথে লাইন করলো, ও মা জামাইয়ের হাতে তুলে দিও, আমার কয়েকটা টুকরা দিয়ে দিলাম গো, ও আল্লাহ, শয়তান কথা।
তো আমাদের অবস্থাটা এই হয়েছে, আমরা ছিলাম একসাথে ক্ষমতা চেয়ারে ছিলাম, সংসদে ছিলাম, তা আবার গেলি অসুবিধে কি? কথা কয় না। তো একসাথে যদি ক্ষমতায় যেতে পারি, থাকতে পারি, এখনো আমরা আবার ক্ষমতায় একসাথে যাওয়ার স্বপ্ন দেখি, এ নিয়ে এত ঝামেলা হবে কে জন্য? এ জানো ওই সেই ছেলে বিয়ে দিয়ে আড়ালে কান্দা মতো, ঠিক না? ঠিক। আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। আলোচনায় আসি, কিছু সঙ্গীত শোনানো দরকার, যেহেতু আজকে কওমি আলিয়া ভেজাল দিয়ে মাহফিল হচ্ছে, সুতরাং আইনুদ্দিন আজাদ ভাইয়ের একটা সঙ্গীত আপনাদের একটু শোনাবো। রাহিমাহুল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আজকে পত্রিকার রিপোর্ট দেখলাম, প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। ওগো আমার ভাইরা, ধর্ষণ থেমে নাই, গণধর্ষণ থেমে নাই। কারণ হলো সরকার চেঞ্জ হবে। ইতিপূর্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে খালেদা জিয়া, শেখ হাসিনা পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? না, পারে নাই। আমরা ৭১-এর বিষয়ে বলি, আমার লাখো লাখো বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা করলাম, বৈষম্য করে ফেললাম। তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদেরকেও স্মরণ করি না? আমরা ইতিহাসে লিখেছি ২ লক্ষ মা বোন ধর্ষণ হয়েছিল। এটা খারাপ কাজ না ভালো কাজ? এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে ২০২৫ সাল পর্যন্ত এই ক্ষমতায় যারা এসেছে, তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোনো আইন, কোনো প্রক্রিয়া কি গ্রহণ করেছে? কোনো প্রক্রিয়া গ্রহণ করে নাই, বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে। সেটা হলো এই বাংলাদেশে 18 বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না। আইন আছে না নাই? কিন্তু 18 বছরের আগে 12 বছর, 13 বছর, 16 বছরের ছেলেরা মেয়েরা যখন গদখালিতে যায়, ফুল কিনে মাথায় পরায় দেয়, মোটরসাইকেলে নিয়ে গিয়ার মেরে বেড়ায়, তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলে? সুতরাং ধর্ষণ করার রাস্তা করে দিয়ে তারপরে কি করে তুমি ধর্ষণ বন্ধ করবা? ধর্ষণ তো বন্ধ হবে সেই দিন যেদিন বিয়েটাকে সহজ করে দিবা। যেদিন বিয়েটা সহজ করে দিবা মানে যখনই চোখ লাগবে তখনই বিয়ে করবে। আরে অসুবিধা নেই, দরকার আছে না নাই? চোখ লাগলেই বিয়ে। যেই দেশ আমরা বলি এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই স্বাধীনতার স্থপতি আমরা যাকে দাবি করি, সেই লোকটাও বিয়ে করেছিলেন 10 বছর বয়সে। কয় বছর? আমি শেখ হাসিনা বলছি, একটা বই পড়েছি, এই আমি শেখ মুজিবের মেয়ে, একটা বই আছে। এই বইয়ে আমি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা, নিজের লেখা বইয়ে পেয়েছি যে 10 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন। তাহলে 10 বছর বয়সে যদি আমাদের পিতা বিয়ে করতে পারে, বাচ্চারা বিয়ে করলে অসুবিধা কি? কথা কয় না? হ্যাঁ, আবার নিজের বিয়ের সময় ঠিকই দাদার ব্ল্যাকমেইল করি, যে আব্বার বলি যে ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না, বলছে তোর এখনো দিলাম না, ছোট ভাই তো বলছে এই কথা তো মুখে নিয়ে আসো না। কথা কি বুঝা গেছে? মানে নিজেরটা বলতে পারছে না, তা বলছে ছোট ভাইয়ের আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না, তো বলছে এখনো তো তোরই দিলাম না, তো ছোট বলছে এই কথা তো মুখে রাখায় নিয়ে আসো না। তার মানে ওর বিয়ের দরকার। তো এইভাবে যুক্তি বুদ্ধি করে তো বিয়ে করা লাগে। অথচ বাপের বিয়ে কিন্তু ঠিকই দাদার সাথে লাইন ঘাট করি তাড়াতাড়ি করে ফেলেছে। বলে যে প্রতিষ্ঠিত, কিসের প্রতিষ্ঠিত? বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে। কথা কয় না? গরুর কান্দে জল তুলে দিয়ে দেখেন টানতে পারে কিনা। গরু যে ষাঁড় গরু, এই গরু আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? এ কি ধরি পরে জল টানা শুরু করে?
ওরে নাংলা বানানোর জন্য কয়দিন মাঠে নিয়ে গেছেন, যে জল দিয়ে দিয়ে যে ভুই চষতে হবে না সেটা চষি বেড়াইছেন। গাড়ি আপনার কোনটু যাওয়া লাগবে না তাও টানাইছেন ওই গরুটারে মানুষ বানানোর জন্য। তা আপনার এড়িয়ে ছেলে ওরে বিয়ে দেন, ও তো এমনি নাঙল টানবে। ও তা না করিয়ে কয় যে আগে প্রতিষ্ঠিত হোক, তারপরে ও প্রতিষ্ঠিত হচ্ছে তো গাঞ্জা খোর হয়ে বসে রয়েছে। এইসব কথাগুলো এই যুবকদের কষ্টগুলো আমরা বুঝি রে ভাই। এই শীত পার হতে দেওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর বিয়ে কোন বাপ দিচ্ছে না আমার সাথে বলবা। সেদিন একজন চিরকুট দিয়েছে, বাপ নাই হুজুর আমি এইটি পড়ি, আমার ডাইরেক্ট নামও লিখে দিয়েছে, আমার নাম এই, আমার আব্বা এখানে আছে, আমি বিশ্বাস করি যে আমি বিয়ে করি বউ চালাইতে পারবো, কিন্তু আমার আব্বা আমার বিয়ে দিতে চায় না, আব্বা এখানে আছে ওয়াজ করি দেন। আমি বললাম তোর আব্বার ডেকে নিয়ে স্টেজে আয়। আমি তোর আব্বা বিয়ে দেবে কি দেবে না, পরে পাশে ছিল একজন বলছে বিয়ের খরচ খরচা সব আমি নিলাম দায়িত্ব। এরকম কষ্ট আছে না নাই? দাদারা যারা আছেন নাতিদের বিয়ে দেবেন তাড়াতাড়ি, ও তো জাহান্নামে যাচ্ছে, ও একা যাবে না আপনারও টেনে নিয়ে যাবে। কবে আমার দাদা কোনোদিন আমার সাপোর্ট দিন, আমি গদখালি গেছি তাও কোনোদিন বলিনি কিছু। বলবে কি দাদার এসে যদি বলে এই তোমার নাতি ছেলে দেখলাম আজকে RS1 নাকি যেন গাড়ি FZ5 RS1 3 ভার্সন নাকি R15 R15 এইসব গাড়ি উঠেছে দেখলাম, ওই গাড়িতে গিয়ার দিয়ে বেড়াতে, বাপু বয়সের দোষ এখন ওসব করিয়ে বেড়াবে, যাবে না চেঞ্জ হয়ে গেছে অসুবিধে নেই। যাবে না চেঞ্জ হয়ে গেছে, ও তো তোর জাহান নামে নিয়ে যাওয়ার জন্য পাকা রাস্তা করতেছে, কথা কয় না, ঠিক না বা ঠিক? ভাইয়ের আমার, এই জন্য ধর্ষণ যদি বন্ধ করতে হয় আল্লাহর আইন ছাড়া বন্ধ হবে না। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, পবিত্র কোরআনের আইন হলো যদি কেউ জেনা করে, ধর্ষণ করে, জেনা করলে যদি বিবাহিত হয় শাস্তি হলো সঙ্গে সার করার, যদি অবিবাহিত হয় তাইলে 100 বেত্রাঘাত, একটু কম আছে। যদি কেউ ধর্ষণ করে তাইলে তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও। যদি বিবাহিত হয় অবিবাহিত হয় দুইটার জন্য সমান। ধর্ষণ করলে দুইটার জন্য আইন সমান। অ্যাডভোকেট উনি তো বাঁচানোর চেষ্টা করবে, কারণ ওই খরিদ খাতি হয়, ঠিক কিনা? কেস যত লাভ তত। বলে যে কেস করো, আমি তো আসি, আমি তা বলেন না। হ্যাঁ দেরি হইল, কয় মামলা একখান ঠুকি দাও, দেখে আনে মামলা ঠুকলি তো উনার বাড়ি তো তালা হবে। যাই হোক ভাইয়ের আমার, তো এই যে মামলা অ্যাডভোকেটরা পক্ষে লড়াই করবে, সব করবে, কিন্তু কোরআনের আইন যখন কায়েম হয়ে যাবে, প্রমাণ হয়ে যাওয়ার পরে মাজা পর্যন্ত গেড়ে দাও। কবির বিন সামাদ প্রমাণ হয়ে গেছে, 4 জন সাক্ষী প্রমাণ পাওয়া গেছে, ধর্ষণ করেছে, জেনা করেছে, মাজা পর্যন্ত গেড়ে ইট পাথর মারবে, সবাই থাকবেন। এই যে ক্যামেরা দেখেন কতগুলো, এনে প্রায় 100 ক্যামেরা, এই 100 ক্যামেরা এরা ভিডিও করবে। আজকে এখানে যত দর্শক আছে তার থেকে ক্যামেরায় ভিউজ বেশি না কম হবে? অনেক বেশি, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। তো ওরাও দেখবে যে কবির বিন সামাদকে কিভাবে তেজ মারা হয়েছে। তো এইটা যখন হয়ে যাবে, এটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে পুরো দেখবেন দেশ ফাঁকা ফাঁকা, ঠিক না বে ঠিক? ওই দিন যদি কেউ বলে যে উল্টো মেয়েরা যদি বলে আমি তোমার কাছে 3 পিস চাইলাম, আমার দেওয়া লাগবে না, আমি তোর শার্ট প্যান্ট বানাই দেবো, কবে তুই মাপ চাই, দেখা হবে না, ঠিক না বে ঠিক? কারণ কি? কারণ যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, বলা যায় না মেশিনের কথা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাইলে শাস্তি কি? হ্যাঁ, এটা কায়েম হইলে বলেন তো জেনাকারী ধর্ষণকারী বাংলাদেশে পাওয়া যাবে? ধর্ষণের বিরুদ্ধে কথা বলে কিন্তু কার্যকারী পদক্ষেপ নেয় না, কারণ যারা এর বিরুদ্ধে কথা বলে ওরা আবার এই কাজেই জড়িত, ঠিক না? ঠিক, পরহেজগারিতা দেখায়, এত পরহেজগারিতা তাদের মধ্যে নাই, আমরা ভালো করে জানি। দেওর ভাবির সাথে ভাই থাকে মালয়েশিয়ায়, ভাই আডা পি মালয়েশিয়া, ডিয়া পি মালয়েশিয়া, ভাবি আডা ডিয়া কাছাও ডিয়া মিয়া ভাবিলা, হ্যাঁ আডা পাহাম গান সেপা সেপা ডুলু ডুডু মালয়েশিয়া আডা ওরা, হ্যাঁ আডা আলা তেঙ্গো সানা আডা lagi ada banyak orang মনিরামপুর মিয়াওয়ারাং ada ডুডু মালয়েশিয়া saya tahu lah আলহামদুলিল্লাহ অনেকেই আছে মালয়েশিয়ায় এই মনিরামপুরের লোক আছে এবং মনিরামপুরের বড় বড় ব্যবসায়ী রয়েছে এমনকি সেকেন্ড হোম নিয়ে আছে মনিরামপুরের সন্তান আমাদের খায়রুল ভাই পরিবার নিয়ে তো আছে হ্যাঁ অনেকেই আছে আলহামদুলিল্লাহ তো এই যে এই কথা কেন বলতে গেলাম তো কেন জানি বলতে গেলাম কি একটা কথা বলতে চাই বলিলাম হ্যাঁ দেওয়ার ভাবি ও মালয়েশিয়ায় থাকে এই যে দেখেন আমি ভুলে গেছি ও ভাবির সাথে লাইন করে ফেলেছে 3
তিনটের সময় গেছে আমার ভাইরা খোঁজ রেখে রেখে একদিন যেই আটকাইছে পিছনে একটা বেড়ার ভাঙাচোরা জায়গা ছিল বেরোইছে জায়নামাজের পাটিতে বসে জায়নামাজের পাটিতে সিজদায় পড়ে গিয়েছে ঘরে ঢুকিতে উঠাইছে এই ওট সিজদাতে বলছে আমি এখন আসমানে সাত আসমানে চলে গেছি বিরাই সিজদা দিয়ে আমার টেনে তুলছাও মানে কি আমি তাহাজ্জুদে বলছে তুই তাহাজ্জুদ এটা তো জানি তুই তো আল্লাহওয়ালা এটাও মানি তুই তো পরহেজগার কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কার কথা বোঝেননি তো স্যান্ডেল জোড়া ভাবির খাটের তলে কে মানে তাড়াতাড়ি বেরোতে যাই তো স্যান্ডেল দিতে পারিনি যারা এই দেশে ধর্ষণ বন্ধ করার কথা তারা ধর্ষণ বন্ধ করে না জেনা বন্ধ করার কথা করে না অথচ ব্যবসা করে 1971 আমার মা বোনদের ধর্ষণ করা হলো জেনা করা হলো মা বোনদের ক্ষতি করা হলো তাদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হলো অথচ কার্যকারী পদক্ষেপ নেওয়া হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য কোরআন দিয়েছেন কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আর এই মনিরামপুরে যদি একটা শাস্তি কার্যকর হয় গোটা বাংলাদেশের মানুষ এই ক্যামেরার মাধ্যমে দেখবে ভিডিওয় দেখবে ইউটিউবে দেখবে ওয়েব নিউজগুলো নিউজ চ্যানেলগুলোতে দেখবে বাংলাদেশ বেতার বিটিভি এখন তো লেবুস চাষ করে না ওরাও এইটা দেখাবে আজকে দেখলাম সময় টিভি মিজানুর রহমান আজহারি ভাইয়ের আলোচনা পর্যন্ত লাইভ দিচ্ছে সময় টিভিতে যদি দেখে থাকেন আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে এখন সময় টিভিও অসময়ের কাজ করা শুরু করেছে ঠিক না বেঠে ওগো আমার ভাইরা এইভাবে যখন দেখাবে দেখানোর পরে গোটা বাংলাদেশে আর জেনার বিরুদ্ধে কি কোনো ধর্ষণের বিরুদ্ধে আর ওয়াজ করার দরকার হবে না হবে না এই জন্য আইনুদ্দিন আল আজাদ ভাই বললেন কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা সাংবাদিকরা সব কথা কি তুলে ধরে না তুলে ধরে না সব কথা প্রচার করে না হলুদ সাংবাদিকতা আছে না নাই হলুদ সাংবাদিকরা এই বাংলাদেশের ব্যাপারেও ভুলভাল নিউজ দাদাদের দেশে প্রচার করেছে ভুলভাল নিউজ প্রচার করার কারণে ওই দাদার দেশে হিন্দুদেরকে খেপিয়ে তুলেছিল তারা বর্ডারে এসে ঝামেলা করছিল যে যাব যাব বাংলাদেশে যাব চলো চলো ঢাকা চলো বলেছে না বলে নাই ওই দেশের মিডিয়ায় দেখানো হয়েছে হিন্দুদেরকে নাকি তার মাথা কাটা হচ্ছে এই মাথা না অন্য মাথা আসলে কি কাটা হচ্ছে না কাটা হচ্ছে না প্রচার করতে থাকলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন এখন সেই দাদার দেশ তারা আমাদের বিজিবির কাছে নিজেরাই এখন মাথা নত করে বলেন ঠিক না বেঠিক এখন চোখে চোখ রেখে কথা হয় ঠিক না বেঠে এখন চোখে চোখ রেখে কথা হয় এখন আর অত তোষামত করা হয় না করা হবেও না চাপাই নবাবগঞ্জে যখন বেড়া তুলতে গেল ওখানে উল্টো পাল্টা কাজ যখন করতে গেল আমার চাপাই নবাবগঞ্জের জনগণ বড় বড় ছুরি নিয়ে এসে দাঁড়াইলো আইসেও দেখা হবে মুরব্বীরা পর্যন্ত ছুটে জাতি লাগলো বিজিবি থামাইছে চোখে পড়েছ না পড়ে নাই ছুটে চলে যায় বর্ডার খাই বাইরি ভালো আজকে সব আমরা বললাম তোমরা যারা প্রচার করেছ তোমাদের মাথা না কাটলে এই দেশে হিন্দুরা মাথা না কাটলে বাস করতে দেওয়া হচ্ছে না আমাদের দেশে এমন কিছু ঘটে নাই তবে এটা সত্য তোমরা যারা বলছো চলো চলো ঢাকা চলো আইসো আমরাও তার কাটার বেড়ার কাছে ছুরি নিয়ে বসে থাকলাম আসপা কাটবো তারপর ঢুকাবো ঠিক আছে তো এত সোজা না জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন হ্যাঁ মনে থাকবে কারণ এই দেশ রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে এনেছি এই দেশে দাদাদের প্রভুত্ব মেনে নেব না প্রতিবেশীর মতো থাকতে হবে সম্পর্ক হবে সমানে সমান তোমরা ট্রানজিট চাইলে আমাদের ট্রানজিট দিতে হবে তোমরা ট্রেন চালাবো আমাদের বুকের উপর দিয়ে আমাদের ট্রেনও তোমাদের বুকের উপর দিয়ে চালাতে দিতে হবে তোমরা এত সোজা এত সস্তা মনে করো না এই দেশ রক্ত দিয়ে এনেছি রক্ত দিয়ে দেশের মানচিত্র রক্ষা করব আমরা এই দেশে ইতিপূর্বে যেটা ঘটেছে ওই দেশের প্রেসক্রিপশন আর এই দেশের ডাক্তার এটা আর চলবে না
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন দেখেন এই মানুষটা প্রতিবন্ধী, তার মধ্যেও জিহাদি চেতনা আছে না নাই? এই মানুষগুলোকে মূল্যায়ন করবেন। এই মানুষগুলো দেখেন ভালো করে কথা বলতে না পারলেও কারো মনে হয়নি স্লোগান দেওয়ার, ওর মধ্যে একটা স্প্রিয়া তৈরি হয়ে গেছে। এই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কবুল করে নিন, সুস্থ করে দিন, বলেন আমিন। তো এই জন্য আমাদের এই দেশে আমরা এই দেশের মানচিত্র এনেছি রক্ত দিয়ে, এই দেশের মানচিত্র রক্ত দিয়ে রক্ষা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর দাদাদের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না, দাদাদের প্রোডাক্ট দাদাদের দেশে চলে গেছে। এই দেশে যারা আছে তারা দেশপ্রেমিক, দেশপ্রেমিকরা দেশ ছাড়ে না, তারা রক্ত দিয়ে প্রমাণ করে, ফাঁসির কাষ্ঠে ঝুলে প্রমাণ করে, তারা জীবন দিয়ে প্রমাণ করে, জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, শহীদ হতে রাজি। কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে রাজি নই। সেই তাওহীদি জনতা আছে না নাই? আছে না নাই? কিন্তু আমার দেশে এখনো ষড়যন্ত্র থেমে নাই। আমার অপর ভাইদেরকে বলেছে ক্ষমতায় আসলে দেশ স্বাভাবিক হয়ে যাবে, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। ব্যাস শুরু করে দিলেন আমাদের সাথে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব করে লাভ নাই, কারণ তারা জানে কারা দেশ প্রেমিক আর কাদেরকে টাকা দিয়ে কিনা যায়। ঠিক না ঠিক? টাকা দিয়ে মুসলমানদের ঈমান কিনা যায় না, আলেম ওলামার রক্ত কেনা যায় না, আলেম ওলামার ঈমান বিক্রি করে না। এই দেশ থেকে আমার আলেম ওলামার সিদ্ধান্ত নিয়েছিল হিন্দুদের মন্দির পাহারা দেবে, দুর্গা পূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, বলেন ঠিক কিনা? সুতরাং আলেম ওলামারা এই দেশ রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম দেশপ্রেমিক হিসাবে মনে করি এই আলেমদের হাতে ক্ষমতার রাস্তা ছেড়ে দিয়ে দেখেন দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। আর যারা ওই যে মিজানুর রহমান আজহারি ভাই বলেছিল যে একদল খেয়ে গেছে আর একদল খাইতে চাই, অমনি মাথা গরম হয়ে গেল। আমি বললাম, বলতেছে ওরা আর শোনা যাবে না। আমি বললাম আপনি বোঝেনি নাই কার কথা বলেছে, কোন দলের নাম ধরেছে? কয় না। আমি বললাম আসলে বোঝাতে চেয়েছে একদল খেয়ে গেছে মানে আওয়ামী লীগ খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য বসে আছে মানে জামাত ইসলাম খাওয়ার জন্য বসে আছে। বলছে আমার পাগল বুঝাও কেন? এই জামাত ইসলামরা খায়। আমি বললাম আপনারা খান, আমরাও তো না। আমাদের নেতা বলেছে যে এইগুলো করা যাবে না। যদি করা না যায়, আপনি যদি করেন তাহলে আপনি তো নেতার কথাই মানেন না। কথা কয় না, আপনি তো নেতার কথাই মানেন না। কোন দলের নাম ধরা হয় নাই, শুধুমাত্র বলা হয়েছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই খাওয়া দলটা হলো বাংলাদেশ সাদাবাজ পার্টি। ওরা বিএনপি না, আওয়ামী লীগ না, জামাত না, জাসদ না, বাসদ না, হেফাজত না। ওরা ওই করে খেয়ে বেড়ায়, ওরা সব সময় সুবিধা নিতে চায়, বলেন ঠিক কিনা? সুতরাং এদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদী হইতে হবে, তা না হইলে এই দেশ ভালো থাকবে কি হবে? লেখালেখি কলমবাজির ওই মহরম, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে, জিকির আছে না নাই? এখন আবার নতুন জিকির উঠছে, আছে না নাই? এমন জিকির শয়তান ওই জিকির দেখি কয় আমি এ দেশ থেকে চলে গেলাম, তোরা থাক। ঠিক না বে ঠিক? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে?
এমন নেতা আছে না নাই? কি বললো? খেলা হবে, পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। বলেছে না বলে নাই? গেছে ফখরুলের বাসায়? গেছে? তাহলে পালাবো না বলে পালাই গেল, কথার সাথে কাজের মিল থাকলো? কি হবে, কি হবে নেতা হয়ে জানো বলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, দিয়ে দাও অভিনয়ে দিব জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? এই সমাজ আওয়ামী লীগেরাও চাই, বিএনপিরাও চাই, এই সমাজ জামাতও চাই, জাসদ চাই, বাসদ চাই। কোন দল চাই নাই যে এই দেশে বৈষম্য থাকবে, কোন দল চাই নাই এই দেশে শোষণ হবে। পাকিস্তানিরা শোষণ করত, তারা আমাদের উপরে জুলুম করত, আমাদেরকে মারতো ধরতো বলেই 1971 আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম, আর স্বাধীনতা যুদ্ধ করে একটা শোষণ মুক্ত সমাজ গড়তে চাইলাম। 1971 থেকে 75 যে ক্ষমতায় আসলো সে শোষণ মুক্ত করলো না। তারপরে এরশাদ আসলো, জিয়াউর রহমান আসলো, না শোষণ মুক্ত হলো না। এরপরে এরশাদ আসলো, না শোষণ মুক্ত হলো না। খালেদা জিয়া আসলো, না শোষণ মুক্ত হলো না। আবার শেখ হাসিনা আসলো, তাও হলো না। তারপরে আবার খালেদা জিয়া জামাত ইসলাম সহ আসলো, তাও হলো না। এরপরে আবার শেখ হাসিনা আসলো, 16টা বছর, 15.5-16 বছর ক্ষমতা ধরে থাকলো, তাও শোষণ মুক্ত হলো না। এখনো কি শোষণ মুক্ত হয়েছে নাকি? শোষণ মুক্ত ততদিন হবে না। আপনি নোকিয়ার চার্জার নিয়ে আইফোনের মধ্যে ঢুকালে কি চার্জ হবে? চার্জ হবে? নোকিয়ার চার্জার যেমন আইফোনে ঢুকাইলে চার্জ হবে না, আইফোনের চার্জার যেমন নোকিয়ায় ঢুকাইলে চার্জ হবে না, তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি করা দুনিয়ায় আল্লাহর আইনের বাইরে যদি মানব রচিত কোনো আইন দিয়ে দেশ চালাতে চান, তাইলে সেই দেশে শান্তি হবে। শান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পথ বলে দিয়েছেন, যে রাস্তা বলে দিয়েছেন, সেই রাস্তার বাইরে যারাই চলবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সেই রাস্তার বাইরে যখনই চলবে তখনই ক্ষতিগ্রস্ত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দিয়েছেন সেই রাস্তায় যদি চলে তবে আল্লাহর রহমত এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের উপরে রহম করবেন, সেই দেশের মানুষের উপরে রহম করবেন, সেই দেশে বরকত হবে, ফসলে ফসলে ভরে যাবে। মরুর প্রান্তরে যে মাঝে মাঝে চিন্তা করি আমার দেশের মানুষ আসে সৌদি আরবে কাজ করার জন্য, অথচ এই মরুভূমিতে না আছে গাছ, না আছে সবজি ক্ষেত, না আছে বাগুনের ক্ষেত, না আছে পাট, না আছে সোনালী আঁশ, না কিছু নাই, শুধু কিছু খাজুর গাছ। এই খাজুর গাছ তাও সব জায়গায় নাই, সেগুলো বাঁচায় রাখার জন্য আবার পানির ব্যবস্থা করতে হয়। তাও তো সৌদি আরবে সব জায়গায় পাতাল থেকে পানি ওঠে না। যেই দেশ এত মরুভূমি, এত পাহাড়, এত পাথর, সেই দেশে আল্লাহ এত বরকত দিলেন যে বিশ্বের অন্যান্য দেশ থেকে সেই দেশে কামলা খাটতে যাওয়া লাগে। ঠিক না বেঠে? কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন মেনে চলার কারণে বিশ্বকাপের আয়োজন করলো কাতার। দেখেছেন না দেখেন নাই? কাতারে বিশ্বকাপের আয়োজন করে সেখানে কোরআন, আল্লাহ রাসূলের হাদিস সুন্দরভাবে প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য উন্মুক্ত করে দিলেন। কোরআন দিলেন ফ্রিতে। ওই জায়গায় ফুটবল খেলা দেখতে এসে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করেছে না করে নাই? কোরআন তেলাওয়াত
দিয়ে বিশ্বকাপের খেলা উদ্বোধন করেছিল। ওগো আমার ভাইয়েরা, কাতারে যেও দেখলাম সে দেশটাও মরুভূমি, মরুর প্রান্তর। সেখানে গাছ বাঁচানোর জন্য সরকার কত লাখ লাখ টাকা ব্যয় করে। সেই জায়গায় আমাদের দেশের মানুষ যায়। কাতারে এত বরকত কি করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছেন। এমনি ভাবে কুয়েতে গেলাম, সেখানেও একই অবস্থা। বাহরাইনে দেখলাম, তাও একই অবস্থা। এইসব দেশগুলোতে আমাদের দেশের লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। আল্লাহ বরকত তখনই দেবেন, দেখবেন একজন মসজিদের ইমাম 5,000 টাকা 10,000 টাকা বেতন পায়, সেই বেতনে তার সংসার চলে যায়। অথচ ঘুষ খেয়ে, সুদ খেয়ে কত লাখ লাখ টাকা ইনকাম করে, সেই টাকায় বরকত হয় না। আজকে মাগরিবের নামাজ পড়ার পরে আমাদের একজন ভাই আমাকে নামাজ শেষে বলল, ভাই আগে আমি মাছ চুরি করতাম, বিল থেকে মাছ চুরি করে বিক্রি করতাম। এইগুলো বিভিন্নভাবে টাকা জমা করার পরে আমি দেখলাম আমার গোয়ালের গরু মারা গেল। আমি এক সিজনে মাছ যা বিক্রি করলাম 1 লাখ টাকাও হয় নাই, 2 লাখ টাকার গরু গোয়াল থেকে মারা গেল। আজকে মাগরিবের কথা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তিনি যদি এই ওয়াজ শোনেন তাইলে বুঝবে যে তার ওয়াজটা আমি করেছি। আজকে মাগরিবের নামাজের পরে আমাকে বলতেছে, আগে যখন মাছ চুরি করতাম তখন বরকত ছিল না, কোনো না কোনো ক্ষতির মধ্যে পড়ে যেতাম। আমি যখন ইসলামী আন্দোলনের পথে আসলাম, যখন কোরআনের পথে আসলাম, নামাজি হইলাম, রোজাদার হইলাম, এখন আল্লাহর পথে চলি। আল্লাহ এতটাই বরকত দিয়েছেন, 2টা ছেলে মালয়েশিয়ায় পাঠাইছি, ওরা টাকা পাঠায় আর আমি এখন জমি কিনি। আল্লাহ বরকত দিয়েছেন। আজকের কথা যদি বলেন যে কে তার দেখবো, আমি তারও দেখা দিতে পারবো আমার গ্রামে, আপনি যাবেন। আজকে মাগরিবের নামাজের কথা, এভাবে অসংখ্য ঘটনা আছে। বরকত দেন কে? আল্লাহ বরকত ঢেলে দেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের স্মরণ করব। আর আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। আলোচনা যেটা করছিলাম, আল্লাহর জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি কিছু নিয়ম কানুনও বলে দিয়েছেন। সেই নিয়মের বাইরে চললে শান্তি আসবে না। সেই নিয়মে যদি চলতে হয়, এই আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর কোরআন কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে হাত কেটে দেওয়া। আমি কবির বিন সামাদেশে যদি কাটা হাত দিয়ে ওয়াজ করতাম, ভাইয়েরা চুরি করা যাবে না। আপনারা বলতেন, হুজুর আপনার হাতের এই অবস্থা কেন? আমি বলতাম, আখ মাড়াই করতে যেয়ে হাতটা চলে গিয়েছিল মেশিনের মধ্যে, আর ডাক্তার কেটে দিয়েছিল 17.5 বেড থেকে। আপনারা বলবেন, হুজুর যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু এককালে চোর ছিলেন, এত লুকানোর কোনো দরকার নাই। ঠিক না বেঠে? এক হাত কাটলে সব ভালো হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, যদি কেউ চিন্তাই করে তাইলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও। আল্লাহর কোরআনের এই আইন যদি কায়েম হয়ে যায়, ওয়াজ করে বলা লাগবে না। সংসদ থেকে এই আইন যখন কায়েম হয়ে যাবে, ছিনতাইকারীদের যখন হাত পা কাটা হবে, তখন এই বাংলাদেশে আর গরু পাহারা দেওয়ার জন্য গোয়াল ঘরে, ওই গোয়াল ঘরে তালা লাগানো লাগবে না, লাইট জ্বালানো লাগবে না, সিসি ক্যামেরা লাগানো লাগবে না। রাস্তায় রাস্তায় বাঁশ ফেলে দিয়ে পাহারা দেওয়ার দরকার কি হবে? না, দরকার হবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? আর আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে কারা? আমি পবিত্র কোরআনের সূরা 2 নম্বর সূরা আল বাকারার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ঈমান এনেছি, আমরা পরকালে বিশ্বাস পোষণ করি, কিন্তু আমার আল্লাহ বলছে, ওগো নবী শুনে নাও, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, ওরা পরকালে ঈমান আনে নাই। আসলে ওরা ঈমানই আনে নাই, আসলে ওরা ঈমানই আনে নাই। কথাটা কার? আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? কার কথা সত্য? আল্লাহ বলছে ওরা ঈমান আনে নাই। এই সংখ্যা এখনো সমাজে আছে না নাই? এখনো সমাজে আছে। ওগো আমার ভাইরা, ওই যারা আছে তারা বলে আল্লাহর পরে আমাদের ঈমান আছে, রাসূলের পরে ঈমান আছে, অথচ যখন বলা হয় আল্লাহর কোরআন কায়েম করা হবে, তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই বলার লোক আছে না নাই? বলে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলি মানলাম, তোমার কথা মেনে নিলাম, তবে কথা হলো কোরআন থেকে এটা বোঝাই দিতে হবে। কি থেকে? আপনাদের কষ্ট হচ্ছে? 2-1জনের মনে হয় পিসাব টিসাব লাগতেছে, নাকি শয়তানে চুলকাচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ
খুতুয়াতিস শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ কি? সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। এখানে বসে থাকলে খুশি হন কে আর বেজার হন কে? বসে থাকা থেকে যারা উঠে যাচ্ছেন তারা শয়তানকে বেজার করতেছেন, তার মানে আপনারা শয়তানের পক্ষের লোক, ঠিক না ঠিক? কারণ আপনি জান্নাতের বাগান থেকে যদি উঠে যান, দুই একজন, খুব বেশি না, দুই একজন, আমার কথা হলো এই দুই একজন উঠবেন কেন? এই মাহফিল তো প্রতিদিন হয় না, হয়? দু একটা কথা আপনাদের যে শোনাতে পারছি, আপনারা শুনছেন, এটা